ইরানের সুপ্রিম কোর্টের সামনে বন্দুকধারীদের হামলায় 2 বিচারপতি নিহত। তেহরানের সুপ্রিম কোর্টের সামনে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। বন্দুকধারীর পরিকল্পিত গুলিতে প্রাণ হারালেন ইরানের 2 অভিজ্ঞ বিচারপতি। এ হামলার পিছনের কারণ এবং এর প্রভাব নিয়ে জানুন আজকের নিউজ ভিডিও। পুরো বিষয়টি বুঝতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। শনিবার সকালে তেহরানের ব্যস্ত একটি এলাকায় ইরানের সুপ্রিম কোর্টের সামনে এক বন্দুকধারী অকাঙ্ক্ষিক হামলা চালায়। গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান বিচারপতি হুজ্জাত আল ইসলাম রেজিনি এবং বিচারপতি হুজ্জাত আল ইসলাম মুসলিমিন মুগিশেহ। এছাড়াও আরও 2 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন বিচারক এবং একজন দেহরক্ষী। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার থেকে এই হামলাকে একটি পরিকল্পিত আক্রমণ বলে বর্ণনা করা হয়েছে। নিহত 2 বিচারপতি ছিলেন অপরাধ দমন দ্রুত এবং সাহসী ভূমিকার বিপ্লবী বিচারক। তাদের কঠোর অবস্থানে এই হামলার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই হামলাকে নিয়ে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীর কোনো মামলা এই বিচারপতিদের আদালতে চলমান ছিল না। তিনি তাদের শাখার কোনো মক্কেলও ছিলেন না। তাহলে কি এর পিছনে কোনো বড় ষড়যন্ত্র কাজ করছে? ঘটনার পর বন্দুকধারী নিজেই আত্মহত্যা করেন। তবে এখানেই শেষ নয়। ইরানের নিরাপত্তা বাহিনী মনে করছে এই হামলায় আরও কেউ জড়িত থাকতে পারে। সন্দেহভাজনদের শনাক্ত করতে এবং হামলার পিছনের থাকা শক্তিগুলোকে চিহ্নিত করতে তদন্ত চলছে। বিচার বিভাগের মতে এই হামলা শুধু 2 বিচারপতিকে লক্ষ্য করে চালানো হয়নি, বরং এটি ইরানের বিচার ব্যবস্থার উপরে সরাসরি আঘাত। নিহত 2 বিচারপতি রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন, যা হয়তো কারোর কাছে সহ্য করার মতো ছিল না। ইরানের এই হামলা ইরানের নিরাপত্তা ব্যবস্থা এবং বিচার বিভাগের জন্য এক বড় চ্যালেঞ্জ। তদন্তের অগ্রগতি এবং পিছনের সত্য উদ্ঘাটন নিয়ে আমরা আপনাদের সামনে আরও আপডেট নিয়ে আসব। আপনারা কি মনে করেন এই হামলার পিছনে আসল কি কারণ থাকতে পারে? মতামত জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন নিউজ 24 অন। এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করে অন্যদেরও জানান। নতুন কোনো খবর নিয়ে আবারও আসব। ধন্যবাদ।